ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ৮৭০টি ফ্ল্যাট দখল করে নিয়েছে ৫১৮ জন ভুয়া মুক্তিযোদ্ধা। বরাদ্দ নিয়েছেন আওয়ামী লীগ মন্ত্রী শেখ সেলিম, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্য সহ আওয়ামী লীগের বহু প্রভাবশালী নেতারা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সিইও খম আমির আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাইব যে এই যে মুক্তিযুদ্ধের পক্ষে লোক দাবিদার নেতা মন্ত্রীরা ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ৮৭০টি ফ্ল্যাট দখল করে নিয়েছে, এত বড় একটা অনিয়ম আসলে আগে কেন বিষয়টি আমাদের সামনে আসেনি বা গণমাধ্যমে আসেনি? যে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের দাবিদার নেতা মন্ত্রীরা ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ৮৭০টি ফ্ল্যাট দখল করে নিয়েছে, এত বড় একটি অনিয়ম আসলে কিভাবে হলো? এই খবরটি আগে কেন প্রকাশ পায়নি? ২৯০ জনের সদস্য যারা জমি বরাদ্দ পেয়েছে, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট মন্ত্রী, এমপি, আইজি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা ১৩০ জন এই সদস্যের মধ্যে অনুপ্রবেশ করেছে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। কিভাবে অনুপ্রবেশ করেছে সেটা আমরা বলতে পারি না, তবে আওয়ামী ফ্যাসিস্ট আমলে তাদের নিয়ম অনুযায়ী, তাদের লক্ষণ অনুযায়ী তারা এইভাবে অনুপ্রবেশ করেছে। এই অনুপ্রবেশকারী ১৩০ জন মন্ত্রী, এমপি, আইজি, অতিরিক্ত আইজি, কর্মকর্তা সহ ২১৫টা ফ্ল্যাট তারা দখল করে নিয়েছে। এই ২১৫টা ফ্ল্যাটের বিরুদ্ধে হাইকোর্টে মামলা আছে। আশা করা যায় খুব ত্বরিত এই মামলার রায় হবে এবং তাদেরকে উচ্ছেদ করা সম্ভব হবে। এই যে অত্যন্ত প্রভাবশালী আওয়ামী লীগ মন্ত্রী শেখ সেলিম, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও সহ আওয়ামী লীগের বহু প্রভাবশালী নেতারা এই ফ্ল্যাটগুলো বরাদ্দ নিয়েছিলেন, সেসব কি এখন বাজেয়াপ্ত করা হবে? জি, অবশ্যই বাজেয়াপ্ত করা হবে। সেক্ষেত্রে আপনারা বলছিলেন যে আপনারা আইনি পদক্ষেপ নিয়েছেন, সেটি আসলে এত দেরিতে কেন প্রকাশ পেল? এর আগে সম্ভব হয় নাই। আওয়ামী ফ্যাসিস্ট আমলে এই ১৫ বছরের ভিতরে এটা মুভ করা সম্ভব হয় নাই, যে কারণেই এটা দেরি হয়েছে। ৫ই আগস্টের পরেই যখন ফ্রি হয়েছে, তখনই এর সত্যতা উদ্ঘাটনের জন্য চেষ্টা করছে এবং মামলা হয়েছে। সে মামলার এখন রায়ের অপেক্ষায় আছি আমরা। এই যে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাবেক যে মহাসচিব ছিলেন, তিনি নিজের পরিবারের সদস্যদের নামেও বরাদ্দ দেন এবং ৫৬টি ফ্ল্যাট একাই। আসলে এত বড় একটি অনিয়ম নিয়ে আসলে আপনারা কেন আগে মুখ খুলেননি? কি এত চাপ ছিল বা ভয় ছিল? ৫৬টা ফ্ল্যাট তার শাশুড়ির নামে, শালার নামে, শালির নামে, তার আত্মীয় স্বজনের নামে ৫৬টা ফ্ল্যাট তারা বরাদ্দ নিয়েছে, একেবারে সম্পূর্ণ অবৈধভাবে। জনাব আমির আলী, এই যে এই অনিয়মগুলো তো আপনারা আগে থেকেই জানতেন, তাহলে আগে থেকে সেটি আসলে আপনারা প্রকাশ করতে পারেননি কেন? বা আসলে কি ধরনের চাপ ছিল? প্রকাশ করার মতো কোনো অবস্থা ছিল না, এই কারণে যে এই সমিতির সভাপতি, পিএসসি চেয়ারম্যান, এই সমিতির যারা ফ্ল্যাট পেয়েছে তারা আইজি, অতিরিক্ত আইজি, তারা বেনজির নিজে কাফরুল থানায় এসে এদের উপরে যারা প্রতিবাদ করছে তাদেরকে ধরে নিয়ে ক্রস ফায়ারে দেওয়ার জন্য চেষ্টা করছে। বহুতবার প্রতিবাদ করা হয়েছে, লিখিতভাবে জানানো হয়েছে, মামলা হয়েছে, কিন্তু কোনো প্রতিকার করা সম্ভবপর হয় নাই। তাদের এই অবৈধ পাওয়ারের বলে, সম্পূর্ণ পাওয়ারের বলে, ক্ষমতার বলে তারা এইগুলা করে গেছে। জি, আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো এই অনিয়ম যে বড় একটি দুর্নীতি হয়েছে সেই বিষয়ে আসলে সুবিচার হবে এবং প্রকৃত যারা দোষী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আদালত, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।